আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেক লাভাররা সবাই জানেন ইনফিনিক্স বাংলাদেশে দুইটা নতুন মডেল লঞ্চ করেছে, একটা হচ্ছে নোট 30 প্রো আর একটা হচ্ছে নোট 30। যদিও বড় ভাইদের চ্যানেলে নোট 30 প্রো এর ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, তাই আমরা কথা বলবো নোট 30 মানে ছোট ভাইকে নিয়ে। এটা হচ্ছে 19,000 টাকায় অফিসিয়ালি বাংলাদেশে পেয়ে যাবেন। অ্যান্ড সত্যি বলতে এখানে যা যা দেওয়া হয়েছে যা খুবই ভালো ছিল, কিন্তু বাস্তবতা কেমন ছিল, এই ফোনটা আসলেই কেমন ছিল, এইটা দিয়ে হচ্ছে আমি হেভি মাল্টিটাস্কিং করছি, তারপর হচ্ছে অনেকগুলো কাজ করেছি যেগুলো হচ্ছে আপনাদের দেখলে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে এটা আপনারা নেবেন নাকি না। অ্যান্ড এটার ভালো দিক অ্যান্ড কী কী স্ক্যান্ডেল আছে সেই সবগুলাই শেয়ার করব। তাই অবশ্যই সাবস্ক্রাইব মেরে বসে পড়েন। আর আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই, আর আপনাদের হোস্ট হিসেবে থাকছি আমি সাকাওয়াত হোসেন লিমন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে অ্যামেন্ড ওয়ার্ল্ড। তাদের কাছে আপনারা ইনফিনিক্সের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে স্পেশাল ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু ছাড় পেয়ে যাবেন। তো দেখেন, আপনাদের সবারই হচ্ছে যে জাকজমক কালারটা একটু বেশি পছন্দ, অ্যান্ড এইখানে কোনো রকম কমতি রাখে নাই। এইটা হচ্ছে ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে ডিফারেন্ট কালার শো করে, যেটা দেখতে খারাপ লাগে না। অ্যান্ড এটার একটা ব্ল্যাক কালারও পেয়ে যাবেন। অ্যান্ড এইটার ব্যাক পার্টে এজি ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটা সত্যিকার অর্থে অনেকটাই প্রিমিয়াম ফিল দেয়। আর এটাতে হচ্ছে কোনো রকম ফিঙ্গার ক্যাচ করে না, আর এটাতে দাগও পড়বে না। বাট এইটা অনেকটা স্লিপারি ছিল। আর এটার যে সাইডে ফ্ল্যাট ফ্রেমটা দেওয়া হয়েছে, যেটাতে হচ্ছে অনেক বেশি আঙ্গুলের ছাপ পড়তেছিল। আর এই ফোনটা হাতে নেওয়ার পর সবার আগে যেটা মনে হবে এইটা হচ্ছে এই ফোনটা কিছুটা বাল্কি ফিল দেয়, মানে মনে হয় যে আস্ত একটা বাটখারা ধরে রাখছি। আর বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন। আর এইটার যে ক্যামেরা মডিউলটা আছে এইখানে হচ্ছে দাগ পড়ে যাবে, যার জন্য কেয়ারফুলভাবে ইউজ করবেন। এইটার সাইডেই দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বাট এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হইলে আরেকটু ভালো হইতো। আর এখানে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। আর এটার যে স্পিকারটা এটা হচ্ছে সাউন্ড বাই JBL। অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি সত্যিকার অর্থে অনেকটা ভালো ছিল। এই প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলোর থেকে এটা সাউন্ডটা অনেকটা লাউড ছিল। অ্যান্ড সাউন্ড নিয়ে আমার মনে হয় না যে কার কোনো প্রবলেম হবে। অ্যান্ড এইখানে হচ্ছে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড এইখানে এইটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 219 গ্রাম। এটার যদি ওয়েট ডিস্ট্রিবিউশনটা আরেকটু ভালো হইতো তাহলে হচ্ছে যে সব দিক দিয়ে ঠিকঠাকই থাকতো। তাছাড়া যদি বলতে হয় বাকি সব কিছু ঠিকঠাকই ছিল, জাস্ট হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে ঠিকঠাক মনে হয় নাই। তো লন সামনের দিকে জায়গা, এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল HD প্লাস IPS ডিসপ্লে। আর এইটার PPI হচ্ছে 395 PPI। একে তো বিশাল ডিসপ্লে, তার উপরে হচ্ছে ফুল HD প্লাস, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। অ্যান্ড ফুল HD প্লাস হওয়ার জন্য কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করি নাই। এখানে পাঞ্চল দেওয়া হয়েছে, যার জন্য দেখতে ভালোই লাগে। তবে এখানে অ্যামোলেড দিলে একেবারে জমে ক্ষীর হয়ে যাইতো। মানে টেকনো ক্যামন 20 প্রোর যে ডিসপ্লেটা ছিল সেটা যদি এখানে দিয়ে দিত তাহলে একেবারে অস্থির হইতো। তবে এটার যে পাঞ্চলটা আছে এটার কর্নারে হচ্ছে কিছুটা শ্যাডো ভাব খেয়াল করেছি। তাছাড়া এটার বিং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এখানে 120 হার্টজ ব্যবহার করা হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইখানে কোনো রকম লেটেন্সি খেয়াল করি নাই। আর এখানে হচ্ছে আলট্রা টাচ নামে একটা অপশন আছে, সেটা যদি আপনারা এনেবল করেন তাহলে হচ্ছে এইটা আরেকটু ফাস্ট হয়ে যায়, যার জন্য এটা একটা ভালো দিক। আর এইটার প্রোটেকশন হিসাবে কি থাকছে তা জানা যায়নি, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। মানে এইটার যে চিন অ্যান্ড বেজেল, আপার চিনটা কম ছিল, বাট লোয়ার চিনটা যদি আরেকটু ন্যারো হইতো তাহলে দেখতে ভালো লাগতো। অ্যান্ড এইটার পিক ব্রাইটনেস হচ্ছে 580 নিটস, যেটা হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাকই আছে। বাট যখন হচ্ছে একেবারে পুরো রোদের ভিতরে, কড়কড়া রোদের ভিতরে ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম হতে পারে। তাছাড়া এমনিতে কোনো রকম প্রবলেম ফেস করে নাই। যদিও খাতা কলমে এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, বাট কাজের লেন্স দুইটাই, একটা হচ্ছে 64 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরেকটা হচ্ছে QVGA ক্যামেরা। আর এর ফ্রন্টে আসলে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এটার যদি পিকচার কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে মেন ক্যামেরার তোলা ছবিগুলো ভালো ছিল, মানে যখন হচ্ছে ভালো আলোতে ছবি তুলবেন তখন বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে
পারে। তাছাড়া কালারগুলো কিছুটা বুস্ট আপ কালার প্রডিউস করে, যেমন হচ্ছে গ্রিন কালারটাকে একটু বেশি বুস্ট করে, বাট লো লাইটে গেলে কিছুটা ডিটেলস লস হয়, সেটা খেয়াল করেছি। বাট শাটার যথেষ্ট ফাস্ট ছিল, মানে আমি হচ্ছে গাড়িতে থাকা অবস্থায় ছবি তুলেছি, তেমন কোনো ব্লার বা কিছু খেয়াল করি নাই। এটার যে পোর্ট্রেট মোড আছে এইটার তোলা ছবিগুলো আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, এই ডিটেকশন ঠিকঠাকই আসছিল, তবে কিছু কিছু জায়গাতে প্রবলেম করে, মানে যখন হচ্ছে লো লাইটে যাবেন তখন হচ্ছে অ্যাকুরেটভাবে এই ডিটেক্ট করতে পারে না। তাছাড়া হচ্ছে হিউম্যান ফেসের বেলায় হচ্ছে কিছুটা স্মুথ করে দেয়, মানে কিছুটা বিউটি অ্যাড করতে গিয়ে হিউম্যান ফেসটারে স্মুথ করে দিতেছিল, যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। বাট হচ্ছে এটাকে যদি আপনারা নর্মাল দিয়ে রাখেন তাহলে ঠিকঠাকই বলা যায়, তবে এখানে আরেকটু ইমপ্রুভ করা যায়। তো তবে আবার প্রাইস পয়েন্ট অনুযায়ী এইটার তোলা ছবিগুলোকে আমি খারাপ বলবো না, যথেষ্ট ভালো পরিমাণে ডিটেলসও রাখতে পারতেছিল। অ্যান্ড এটার যে ফ্রন্ট ক্যামেরা সেটা সত্যিকার অর্থে আমার কাছে ভালো লেগেছে, সে ছবিতে যথেষ্ট পরিমাণে শার্প অ্যান্ড যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারতেছিল, কালারটাও ন্যাচারাল রাখতেছিল। অ্যান্ড ছবিগুলো দিয়ে দিলাম, আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের জাতীয় চিপসেট মিডিয়াটেক হিলিও Z99, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি G57 MC2। আর এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, আর এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। আর এখানে আপনারা আরও 8GB দুধবাত র্যাম পেয়ে যাচ্ছেন, আর এটার একটা হায়ার ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ, আর এর স্টোরেজ টাইপ তো বলছি UFS 2.2। আর যদি এটার পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে 8GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং সব কিছু ভালোভাবেই করে নিতে পারতেছিলাম। অ্যাপস ওপেনিং স্পিডও যথেষ্ট ফাস্ট ছিল প্রাইস পয়েন্ট অনুযায়ী। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, এটা হচ্ছে সিঙ্গেল করে 725 অ্যান্ড মাল্টি করে 1955 স্কোর করে, যেখানে টেকনোর যে ক্যামন 20 প্রো আছে সেটা হচ্ছে সিঙ্গেল করে 708, মাল্টি করে 1816 স্কোর করে। সো ওইটার থেকে এটার পারফরমেন্সটা একটু ভালো ছিল। সো এছাড়া যদি বলতে হয়, তাছাড়া এটা দিয়ে আমি এডিট করেছিলাম, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করেন তাছাড়া হচ্ছে ভিডিও এডিট করতে চান, এটা দিয়ে হচ্ছে ভিডিও এডিট করতে পারবেন, ওইটা দিয়ে আসলে ওইরকম কোনো প্রবলেম খেয়াল করি নাই। তাছাড়া যদি গেম প্লে নিয়ে বলতে হয়, এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল প্লে করেছিলাম, কল অফ ডিউটি খুবই ভালোভাবে খেলতে পারতেছিলাম, ওইরকম কোনো ফ্রেম ড্রপ বা লেগ বা হিকাপের দেখা পাই নাই। বাট অনেকক্ষণ খেললে এটা হচ্ছে হিট আপ হয়, ভালোই হিট হয়। অ্যান্ড এটাতে হচ্ছে অ্যাস্ট্রো 9 খেলেছিলাম, ওইটার গেম প্লে ভালো ছিল, গ্রাফিক্সও ভালো ছিল। গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, তবে এটা আসলে প্রাইস পয়েন্ট অনুযায়ী কখনোই মেজর ইস্যু না। তাছাড়া যারা হচ্ছে টুকটাক গেম প্লে করেন তাদের জন্য অবশ্যই এটা একটা বেটার পারফর্ম করা একটা স্মার্টফোন হবে। সফটওয়্যার পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড XOS 13। XOS 13 নিয়ে বলতে গেলে এখানে আগের বারের থেকে অনেকটাই ক্লিন করা হয়েছে, বাট ইনবিল্ট অ্যাপসের কিন্তু অভাব নাই, যেগুলো হচ্ছে আপনারা চাইলেও আনইনস্টল করতে পারবেন না, যার কারণে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইগুলোতে হচ্ছে অ্যাডেড দেখা পেয়েছি। অ্যান্ড আপনারা যে এত বইরা অ্যাপস দিয়ে দেন, যখন হচ্ছে আমরা এটাতে আরও বেশি অ্যাপস ইনস্টল করি তখন এমনিতে হচ্ছে র্যামটা ফুল হয়ে যায় আর ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যায়, যার জন্য হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে ল্যাগ বা হিকাপ করে। এইটার জন্য হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে বাকবালদুকের দেখা পায় নাই, বাট এইখানে বইরা অ্যাপস দেওয়ার জন্য হচ্ছে অনেক সময় ফোনগুলো ল্যাগ করে। আপনাদের হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। ইনফিনিক্সের কেউ যদি শুনে থাকেন তাহলে এটাকে আরেকটু ক্লিন করেন, লাইট করেন, যাতে করে এটা থেকে আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যাবে। অ্যান্ড এই ফোনটা বা এই ইনফিনিক্সের যারা স্মার্টফোন ইউজ করতেছেন এই ইউআইটা থেকে আসলে কেমন পারফরমেন্স পাচ্ছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সব কিছু নিয়ে তো বললাম, বাকি থাকলো ব্যাটারি। এইটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা হচ্ছে মডারেট ইউজার আছেন তারা হচ্ছে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফোনে কথা বলা, টুকটাক ফোন ইউজ করা, তারা এরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট যারা হচ্ছে হার্ডকোর ইউজার, যদি আপনারা 120 Hz ব্যবহার করেন তাহলে 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর যদি 90 Hz 60 Hz এরকম ব্যবহার করেন তাহলে আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট চার্জ নিয়ে আমার মনে হয় না যে চিন্তার কোনো কারণ আছে, কেননা এইটার বক্সে দিয়ে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। কারণ এইটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে 0 to 100% হইতে। 19,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা যা যা অফার করতেছে সেই সবগুলো কিন্তু অবশ্যই ভালো, বাট এইখানে আপনার মাথায় রাখতে হবে আমি এখানে যে জিনিসগুলো উল্লেখ করছি সেই জিনিসগুলো আপনার সাথে ঠিক হবে কি না।
এটার যে ডিজাইনটা খুবই ভালো ছিল, ডিজাইন নিয়ে কমপ্লেন নাই, বাট এটা হচ্ছে এক হাতে ইউজ করতে গেলে প্যারা খাবেন অ্যান্ড এটা কিছুটা বাল্কি ফিল দেয়। এটা প্রোটেকশন হিসেবে কি থাকছে তা জানতে পারি নাই, মানে অনেকখানে গাইডাও পাই নাই। সো এইখানে অবশ্যই আলাদা করে একটি গ্লাস প্রোটেক্টর লাগায় রাখবেন। আর এখানে হচ্ছে যে অ্যামোলেড হইলে আরেকটু ভালো হইতো। তাছাড়া ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই ছিল, তবে রেয়ার ক্যামেরাতে যদি আরেকটু ইমপ্রুভ করতো তাহলে ভালো হইতো। তাছাড়া পারফরমেন্স পার্ট নিয়ে বলতে গেলে 19,000 টাকা প্রাইস পয়েন্টে পারফরমেন্স পার্ট নিয়ে কমপ্লেন করব না, তবে ইউআইতে কিছুটা ঝামেলা আছে না, আমি বলেছি আপনারা যারা এটা ইউজ করতেছেন কমেন্ট করে জানাবেন। তাছাড়া বাকি সব কিছু ঠিকঠাকই ছিল। 19,000 টাকা প্রাইস পয়েন্টে এর থেকে বেটার কনফিগারেশন কেউ দিচ্ছে না। অ্যান্ড টেকনো যেটা দিতেছে ওইখানে হচ্ছে ব্যাটারি ড্রেনিং ইস্যু আছে, অনেকেই কমেন্ট করেছেন, তাই ওইটা হচ্ছে আমি আপনাদের জন্য আলাদা করে টেস্ট করে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলেই প্রবলেম আছে নাকি এটার সলিউশন আছে সেই সব কিছু। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।